মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এসব কথা যদি একবার যমুনা পেরিয়ে মথুরায় রাজার কানে গিয়ে ওঠে, তাহলে আমাদের ঘোর বিপদ। কংসরাজ আবার কি করে বসবেন তার ঠিক নেই। আমার সমাজ, সংসার, পরিজন কিচ্ছু নেই। জগতের শুভ শক্তি হয়ে এসেছে এই ছেলে। দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছে। আমার ছেলে তো এই ব্রজভূমিকে প্রাণ দিয়ে রক্ষা করছে। কত বিপদ থেকে বাঁচিয়েছে সে। আপনার কাছে আমাদের অনুরোধ, নন্দরাজার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন রাসলীলার শুরু। হরি এক হাতে গোবর্ধন পাহাড়টাকে ধরে রইলেন কৃষ্ণ, তাও আবার এক টানা 7 দিন। এই ঘটনার পর থেকে ব্রজবাসীরা বেশ অবাক হয়ে গেছেন। এর আগেও অসুর নিধন কিছু কম হয়নি। এমনকি কালীয় নাগের মতো এমন এক মহা বিষধর নাগরাজকেও দমন করেছেন কৃষ্ণ। আর তখন থেকেই ব্রজবাসীদের কৌতূহলটা ক্রমেই বেড়ে উঠছে। গোবর্ধন ধারণের পর সেই কৌতূহল আর ধরে রাখতে পারলেন না কেউ। এই কৃষ্ণ বারবার এমন সব অদ্ভুত ঘটনা ঘটিয়ে চলেছে, এ কি করে সম্ভব? কৃষ্ণ কি জাদু জানে? সত্যি তো, অতটুকু একটা ছেলে কি করে এই অসাধ্য সাধন করে চলেছে, এই প্রশ্ন কিন্তু আমারও। এর আগে তো কখনো এমন ঘটনা ঘটতে দেখিনি। আরে দেখা তো ছেড়েই দাও, এমন ঘটনার কথা শুনেছ কোথাও? না, শুনিনি। তাহলে এমন সব অদ্ভুত ঘটনা ব্রজভূমিতে ঘটছে কি করে? এটা তো ভাবতেই হবে। ঠিকই বলেছ, ভাবার কথাই বটে। এসব কথা যদি একবার যমুনা পেরিয়ে মথুরায় রাজার কানে গিয়ে ওঠে, তাহলে আমাদের ঘোর বিপদ। কংসরাজ আবার কি করে বসবেন তার ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এইটা তো মনে আসেনি। ঠিক বলেছ, ঠিক বলেছ। এই রহস্য আমাদের উদ্ধার করতেই হবে, কিন্তু কি করে জানবো? জানার উপায় কি? উপায় একটাই, নন্দ মহারাজের বাড়ি চলো। একমাত্র তিনি ছাড়া আর কেউ এই রহস্যের কথা বলতে পারবেন না। চলো চলো, তাই যাই। ব্রজবাসীরা তো বড় অদ্ভুত। বিপদের সময় যে কৃষ্ণ তাদের আগলে রেখেছেন, তার শক্তিতেই সন্দেহ করছেন তারা। কৃষ্ণের শক্তির কথা তারা জানতেন না। জানা মানে চোখে যা দেখেছেন সেটুকুই। অতটুকু ছেলে যে ভগবান, সে কথা তারা জানবেন কি করে? আর জানলেও বা বিশ্বাস করবেন কেন? যদি জানতেন, তাহলে কি এই দোলাচল তাদের মনে জাগত পরীক্ষিত? যেটা তারা জানতেন না, সেটাই তো জানতে চাইছিলেন। তাই নন্দ রাজার বাড়িতে গিয়ে হাজির হলেন তারা। মহারাজ নন্দ, মহারাজ নন্দ। এই যে উপমন্যু, অলর্ক, এসো এসো। আবার কি নতুন কোনো সমস্যা নাকি? তোমাদের মুখে যেন চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। সমস্যা ঠিক নয়, তবে হ্যাঁ, চিন্তাটা আছে। আমরা সবাই বেশ একটু চিন্তিত। কি হয়েছে অলর্ক? কি সমস্যা আমাকে বলো। আপনাকে বলবো বলেই তো এসেছি রাজা। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন? বেশ, কি জানতে চাও বলো উপমন্যু। কৃষ্ণের সম্পর্কে জানতে চাই। আমাদের জিজ্ঞাসাটা তাকে নিয়েই। কৃষ্ণকে নিয়ে? কৃষ্ণকে নিয়ে কি জানতে চাও বলো। আপনি আর দেবী যশোদা দুজনেই তো গৌর বর্ণ। আপনাদের ছেলে কৃষ্ণের রং এমন শ্যামলা হলো কেন রাজা? রোহিণী দেবীর ছেলে বলরামের সঙ্গে চন্দ্রবংশের সম্পর্ক আছে, সে কথা আমরা জানি। তাই তার রূপ নিয়ে কিছু বলার নেই। কিন্তু কৃষ্ণ, সে এমন কৃষ্ণবর্ণ হলো কি করে? আমার ছেলে তো এই ব্রজভূমিকে প্রাণ দিয়ে রক্ষা করছে। কত বিপদ থেকে বাঁচিয়েছে সে। তাহলে তাকে নিয়ে এত সংশয় কেন? সংশয়ের কারণ আছে দেবী। এই বৃন্দাবনের সকলেই মোটামুটি একই বর্ণের, একই গড়নের। ব্রাহ্মণ শূদ্রদের বাদ দিয়ে গোপ সমাজের সকলেই মোটামুটি একই ছাঁচের। সেখানে কৃষ্ণ এতটা আলাদা হলো কি করে? কৃষ্ণের জন্ম রহস্য আজ আমাদের বলতেই হবে মহারাজ। তার স্বভাব, তার শক্তি সবই বড় অদ্ভুত। দেখুন মহারাজ,
আপনি কিংবা দেবী যশোদা কেউ কি একটা বিরাট পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? অথচ কৃষ্ণকে দেখুন, গোটা পাহাড়টা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। এত শক্তি সে পেল কোথা থেকে? এ তো কোনো মানুষের ক্ষমতা নয় রাজা, এ তো ক্ষত্রিয়ের লক্ষণ। গোপের ঘরে ক্ষত্রিয়ের ছেলে কি করে এলো? এতে যে ভয়ানক কুল বিপর্যয় ঘটবে। আজ যদি আপনারা সব কথা খুলে না বলেন, তবে আমাদের গোপ সমাজে মহা অনর্থ ঘটে যাবে। সে কি? কানাই তো কোনো অন্যায় করেনি। সে তো এই সমাজেরই একজন। সমাজকে সে ভালোবাসে। তাহলে এ কি বিপদ? দাঁড়াও রানী, তুমি ভয় পেও না, আমি বলছি। শোনো উপমন্যু, তোমরা যা যা জানতে চাও সে সব কথা আমি খুলে বলছি। কৃষ্ণের কথা গর্গমুনি আমাকে বলে গেছেন। মহামুনি গর্গ? কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে এই কৃষ্ণ কোনো এক সময়ে বসুদেবের ছেলে হয়ে জন্ম নিয়েছিল বলে লোকে তাকে বাসুদেব বলে ডাকবে। তিনি আরও বলেছিলেন বিভিন্ন জন্মে এর বিভিন্ন রূপ ছিল, বিভিন্ন নাম ছিল, তবে প্রতিটি জন্মেই জগতের শুভ শক্তি হয়ে এসেছে এই ছেলে। দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছে। তিনি আরও বলেছেন যে স্বয়ং বিষ্ণু যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। এই ছেলের মধ্যেও সেই বিষ্ণু শক্তি রয়েছে। গর্গমুনি আমাকে স্পষ্ট বলেছেন এই ছেলেকে নারায়ণের সমান বলে চেনো। কি বলছেন নন্দরাজ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তার কথা শোনার পর থেকে আমি নিজেও কৃষ্ণকে নারায়ণের অংশ বলে মনে করি। কৃষ্ণ নামটারও একটা অর্থ আছে। কি অর্থ? কৃষ্ণের ক হল কমলাপতি, রি হল রাম। স অক্ষর দিয়ে জাতকের 6টি বিশেষ গুণের কথা বোঝানো হয়েছে। মূর্ধন্য হল নৃসিংহ, নামের শেষের আকার হল অগ্নি, আর বিসর্গ হল নরনারায়ণ। নামকরণের সময় এই কথাগুলি গর্গমুনি নিজে বলেছেন। নামকরণ? কি বলছেন নন্দরাজা? গর্গমুনি কৃষ্ণের নামকরণ করেছেন? কই, আমরা তো জানি না। আমরা গোপ জাতির সকলেই আপনার জ্ঞাতি হই রাজা। ছেলের নামকরণ অনুষ্ঠানে আপনি আমাদের নিমন্ত্রণ করলেন না। এত শুভ একটা অনুষ্ঠানে এমন গোপনে করলেন কেন রাজা? এ তো অন্যায়। না অলর্ক, তুমি যা ভাবছ তা নয়। আমি নিজে লুকিয়ে কিছু করতে চাইনি, কিন্তু সে সময় এই গোপনীয়তার দরকার ছিল, নইলে কংসের সন্দেহ হতো। তাতে কৃষ্ণের বিপদ আরও বাড়ত অলর্ক। বৃষভানু সে কথা জানেন। তাঁর কন্যা রাধাকে কৃষ্ণের শক্তি বলে উল্লেখ করেছেন গর্গমুনি। না রাজা, আপনার এই আচরণ আমরা মেনে নিতে পারলাম না। মহাত্মা বৃষভানুও এই একই দোষে দোষী। চলো হে, আমরা বৃষভানুর কাছে যাই। হ্যাঁ, চলো চলো। আচ্ছা, কৃষ্ণের পরিচয় শুনেও ব্রজবাসীদের অভিমান গেল না ঋষিবর? এ তো বড় অদ্ভুত কথা। তোমাকে তো আগেই বলেছি রাজা, বৃন্দাবন লীলার সবটা জুড়েই অঘটন ঘটন পটীয়সী যোগমায়ার রাজত্ব। গোবর্ধন ধারণের পর থেকে কৃষ্ণের অলৌকিক ক্ষমতা দেখে গোপগণ অবাক হয়ে গেছে। এবার যদি তাঁর ঈশ্বরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে ব্রজের মাধুর্য নষ্ট হয়ে যাবে যে। ঈশ্বরকে সবাই যদি পুজো করে, তাকে স্নেহ করবে কে পরীক্ষিত? সুতরাং ব্রজবাসীদের মনে আবার নতুন করে সংশয় জেগে উঠল। তাহলে এটাও সেই কৃষ্ণেরই ইচ্ছে ঘটল? হ্যাঁ রাজা, তাই। কৃষ্ণের ইচ্ছে ছাড়া জগতের কোনো কিছুই ঘটে না যে। আর ব্রজের তো কথাই নেই। কৃষ্ণ চেয়েছেন বলেই গোপ সমাজে সংশয় দেখা দিয়েছে রাজা। বুঝেছ? আগে হ্যাঁ প্রভু, এবার বুঝেছি। আমাকে বৃন্দাবনের কথা বলুন ঋষিবর। উপমন্যু আর অলর্ক কি বৃষভানুর কাছে গেল? গোপ সমাজের প্রতিনিধি ছিল এরা। গোটা সমাজের সংশয় আর প্রশ্ন নিয়ে নন্দ রাজার কাছে গিয়েছিল তারা, কিন্তু সেখানে তাদের অভিমান মিটল না।
বরং নন্দভবনের গোপনীয়তার কথা শুনে রাগে অভিমানে তারা এবার বৃষভানুর কাছে এসে হাজির হল। মহাত্মা বৃষভানু, মহাত্মা বৃষভানু! আরে উপমন্যু, অলর্ক, আমার কি সৌভাগ্য! আসুন আসুন, আপনাদের স্বাগত জানাই। না রাজা, আমরা আপনার আতিথ্য নিতে আসিনি। আমরা একটি দাবি নিয়ে আপনার কাছে এসেছি। দাবি? কি দাবি? কি চাইছেন আপনারা? বৃষভানু, এই গোপ সমাজের মধ্যে নন্দরাজা যেমন প্রধান, তেমন আপনার প্রভাবও কিছু কম নয়। গোপ সমাজের রত্ন আপনি। আপনার কাছে আমাদের অনুরোধ, নন্দরাজার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না। কি বলছেন আপনারা? মহারাজ নন্দ আমার সুহৃদ, আমার জ্ঞাতি তিনি। শুধু তাই নয়, এই গোপ সমাজের সকলের বন্ধু তিনি, সকলের শুভার্থী। তার কাছে এলে সবার সব বিপদ কেটে যায়, অনিষ্ট দূর হয়ে যায়। আপনারা কি তাকে বুঝতে পারেননি? আমরাও তাকে জানি রাজা, বৃন্দাবনের সকলেই তাকে জানে। এই গোপ সমাজের সঙ্গে তিনি যা করেছেন তা ঠিক নয়। এই কাজ করাটা তাঁর উচিত হয়নি। কাউকে না জানিয়ে ছেলের নামকরণ অনুষ্ঠান করেছেন তিনি। আমাদের গোপ সমাজের পক্ষে এ কাজ নিতান্ত অশোভন, অনুচিত। হ্যাঁ রাজা, তাকে আমরা সমর্থন করি না। আপনিও তার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করুন। না উপমন্যু, না, আমি তা পারব না। নন্দ রাজার মতো এমন উদার হৃদয় মানুষ এই ব্রজভূমিতে আর একজনও নেই। তার মতো এত বড় বন্ধু আমার নেই। তাকে কি করে ত্যাগ করব? আপনি যদি তাকে ত্যাগ না করেন তাহলে আমরা সবাই মিলে আপনাকে ত্যাগ করব। আপনার কন্যাও তো এই গোপ সমাজের বধূ। সমাজ যদি আপনাকে ত্যাগ করে তাহলে আপনার কন্যার পক্ষেও কি তা ভালো হবে রাজা? রাধার কথা বলছেন? রাধার ক্ষতি করার সাধ্য কারও নেই, আমারও নেই। এই জগতে কেউ ওর কোনো অনিষ্ট করতে পারবে না। সে কথা আপনি কি করে জানলেন? গর্গমুনি স্বয়ং সে কথা আমাকে বলে গেছেন। যে গর্গমুনি? আপনার ঘরেও গর্গমুনি এসেছিলেন? হ্যাঁ, তিনি এসেছিলেন। অতি গোপনে রাধার নামকরণ করেছেন তিনি। সে অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাতে তিনি নিষেধ করেছিলেন, কারণ রাধা সম্পর্কে এক অতি গোপনীয় কথা তিনি বলেছেন। কি বলেছেন আমাদের বলুন রাজা। গর্গমুনি বলেছেন যে আমার রাধা হলেন হরিপ্রিয়া। শ্রীহরির শক্তি স্বয়ং আমার ঘরে আমার কন্যা হয়ে বসে আছেন, আর নন্দরাজার ছেলে হয়ে মধুসূদন নিজে এসেছেন। কেন নন্দ মহারাজ আপনাদের সে কথা বলেননি? হ্যাঁ, তিনিও এই কথা বলেছেন। তার কথায় অবিশ্বাস করবেন না অলর্ক। স্বয়ং কৃষ্ণকে নিয়ে মনে কোনো সংশয় রাখবেন না। ভবভাদ লাঘব করতে এসেছেন তিনি। তার হাতে অত্যাচারী কংসের বিনাশ ঘটবে। আমার অনুরোধ শুনুন উপমন্যু, এই মুহূর্তে আপনারা নন্দের ভবনে যান। তার প্রতি কোনো অভিমান রাখবেন না। তাকে সাদরে আলিঙ্গন করুন। গোপ সমাজে কোনো ভেদাভেদ থাকতে পারে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন রাজা, আমরা ভুল করেছি। গর্গ মহামুনি যখন আপনাকেও এই কথা বলে গেছেন, তখন নন্দ রাজাকে উপেক্ষা করাটা আমাদের অপরাধ হয়েছে। আপনি আমাদের মার্জনা করবেন রাজা। শ্রীহরি আর তাঁর শক্তির সম্মুখে আমরা দণ্ডবৎ প্রণাম জানাই। এখনই আমরা নন্দের ভবনে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আর দেরি নয়। নন্দরাজার কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, নন্দরাজ কি এই গোপ সমাজকে ক্ষমা করলেন প্রভু? এই গোপেরা একজন আরেকজনের সঙ্গে মনে মনে যুক্ত ছিলেন রাজা। আসলে কেউ কারোর থেকে আলাদা ছিলেন না তো, তাই কেউ কারোর চেয়ে বড় বা ছোট ছিলেন না। সবাই যে শ্রীহরির অংশ। এরা সকলেই শ্রীহরির অংশ? হ্যাঁ রাজা, সকলেই। শ্রীহরির দুই হাত থেকে শ্রীদামের মতো 8 জন পার্ষদ, মণিবন্ধ থেকে নন্দগণ, হাতের আঙুল থেকে উপনন্দগণ, বাহুমূল থেকে বৃষভানুর সৃষ্টি হয়েছে। তার রোম থেকে গোপীদের জন্ম হয়েছে রাজা। তার বাম কাঁধ থেকে বিরজার জন্ম হয়েছে। তার প্রেম থেকে শ্রীরাধিকা প্রকাশিত হয়েছেন। আবার রাধার দুই হাত থেকে
ললিতা এবং বিশাখা এসেছেন। তার রোমরাজি থেকে অন্যান্য গোপীদের জন্ম হয়েছে। দেখেছ রাজা, শ্রীহরির শরীরের বাইরে কিন্তু কেউ নেই। ব্রজের সকলের মধ্যেই তাই আত্মবোধ জাগ্রত ছিল। আগে হ্যাঁ আচার্যদেব, স্পষ্ট বুঝেছি, আমার আর কোনো সংশয় নেই। গোপগণ যখন কৃষ্ণের পরিচয় নিয়ে সংশয়ে আকুল, সে সময় স্বর্গ থেকে মর্তে এলো কামধেনু সুরভি। কৃষ্ণরূপী ভগবান শ্রীহরিকে নিয়ে তার কোনো সংশয় নেই। ব্রজভূমির এক নির্জন বনে ছায়া ঘেরা মাটিতে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন কৃষ্ণ। সেই বাঁশির আওয়াজ শুনে তার কাছে গিয়ে দাঁড়ালো সুরভি। অপূর্ব নারী কণ্ঠে সে বলল, হে মধুসূদন, পরমেশ্বর শ্রীহরি, আপনাকে প্রণাম জানাই। এসো সুরভি, কুশলে আছো তো? আপনার কৃপায় সব মঙ্গল প্রভু। স্বর্গ থেকে এক বিশেষ ইচ্ছা নিয়ে আপনার কাছে এসেছি মধুসূদন। বলো সুরভি, কি চাও তুমি? প্রভু, দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন আপনি। এই সৃষ্টিতে আপনার আশ্রিত জন পরম পদ লাভ করে। তারা সকল কামনা বাসনা, মান অভিমান, অহংকার থেকে মুক্তি পায়। গো, ব্রাহ্মণ, দেবতা আর সাধুদের রক্ষা করেন আপনি। সমস্ত গো জাতির পক্ষ থেকে আপনাকেই আমরা ইন্দ্রপদে বরণ করে নিলাম প্রভু। তথাস্তু, তবে তাই হোক। প্রভু, আপনি আমার মান রেখেছেন, ধন্য হলাম প্রভু। এই সৃষ্টিতে গোজাতির রক্ষাকর্তা আপনি। আপনাকে গোবিন্দ নামটি অর্পণ করলাম প্রভু। জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের জয়, জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের জয়। নিজের অমৃত দুগ্ধে কৃষ্ণকে স্নান করালো সুরভি। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত তার সুরে করে আকাশ গঙ্গার জল নিয়ে এলো। সেই জলে কৃষ্ণের অভিষেক হল। স্বর্গের কামধেনুর দুগ্ধক্ষরণের সঙ্গে সঙ্গে মর্তের সমস্ত গাভী দুধ দিতে শুরু করল। সেই দুধে পিচ্ছিল হয়ে গেল মাটি। গন্ধর্ব, যক্ষ আর দেবতারা স্বর্গ পুষ্প বর্ষণ করলেন। অপ্সরারা নৃত্য গীত করতে লাগলেন। সেই মুহূর্তে হিংস্র প্রাণীরা হিংসা ভুলে গেল। ব্রজবাসীরাও স্বতঃস্ফূর্ত কণ্ঠে জয়ধ্বনি দিতে লাগলেন। গোবিন্দের অভিষেক ক্রিয়া শেষ হলে দেবতা, গন্ধর্বেরা সকলেই স্বর্গ লোকে ফিরে গেলেন। ব্রজভূমির বাসিন্দাদের মন থেকে সংশয় চিরকালের মতো বিনষ্ট হল। দেখতে দেখতে বৃন্দাবনে শরৎ এল। প্রকৃতি তখন অনন্ত শোভা ধারণ করেছে। নীল আকাশ, যমুনার ওই নিবিড় কালো জল, অসংখ্য ফুলে ভরা গাছ, পাখিদের কুজনে বৃন্দাবনের আহ্লাদ আর ধরে না। এই শরতে চন্দ্রদেব নিজের কৃষ্ণচন্দ্রের সঙ্গ লাভ করার জন্য বৃন্দাবনে এলেন। শরতের জ্যোৎস্নায় বৃন্দাবন যেন ভেসে যাচ্ছে। চাঁদ নিজেও যেন কৃষ্ণের প্রেয়সী হয়ে উঠেছে। এমন আশ্চর্য চন্দ্রালোকে একদিন তার বাঁশিতে এক অদ্ভুত তান ধরলেন কৃষ্ণ। সেই তান শুনে বহু দূর থেকে গোপীরা যেন দিশে হারা হয়ে গেলেন। এই সুর তো আগে কোনোদিন শুনিনি। আবার আবার সেই বাঁশি, আবার সেই সুর। এ বাঁশি আমাকে পাগল করে দেয়। এ বাঁশি আমাকে ঘরে থাকতে দেয় না। কেশব, কেশব, এমন বাঁশি কেন বাজাও কেশব? আমি তো পারছি না,
কিছুতেই ঘরে থাকতে পারছি না। আমি আমি কি করব কেশব? কোথায় যাব আমি? এখন তো ভর সন্ধেবেলা, ঘর সংসারে অজস্র কাজ পড়ে আছে, কিন্তু কিন্তু আমার মন, তাকে কি করে ফিরিয়ে আনবো? এই ঘর এখন আমার কাছে শৃঙ্খল হয়ে উঠেছে যে। আমি পারছি না, কিছুতেই আর ঘরে থাকতে পারছি না। ওই বাঁশি আমাকে ভীষণ ভাবে টানছে। আমি কি যাব? আমি কি করব আমি? কেশব, আমি আসছি। কেশব, আমি আসছি, এক্ষুনি আসছি। অমন সর্বনেশে বাঁশি আর বাজিও না। আমি আসছি কেশব। গোপীরা কি সত্যিই ছুটে গেলেন ঋষিবর? হ্যাঁ রাজা, গোপীরা আর ঘরে থাকতে পারলেন না। যে অবস্থায় ছিলেন সে সেই অবস্থাতেই ছুটতে শুরু করলেন। ঘর, পরিজন, কাজকর্ম আর কিছুই তাদের মনে রইল না। তারা তখন সব ভুলে গেছেন, এমনকি নিজেদেরও ভুলে গেছেন। কিন্তু তারা তো যে যার বাড়িতে ছিলেন, বাড়ির লোকজনও ছিল নিশ্চয়ই। তারা কিছু বললেন না প্রভু? সংসার থেকে এভাবে কি সত্যি বেরিয়ে আসা সম্ভব? না রাজা, সম্ভব নয়। পরিজনরা তাদের বাধা দিতে চেষ্টা করেছিল, কিন্তু গোপীরা তখন বাঁধনহীন। তাদের কোনো ভয় নেই, লজ্জা নেই, মান, সম্মান, অপমান বোধ কিছুই নেই। তাদের মন, প্রাণ, অন্তরাত্মা শুধু একজনকেই জানে, শুধু কৃষ্ণ। তাই তারা এবার ছুটতে শুরু করলেন। গোপীদের এই ব্যাকুল হয়ে ছুটে আসার দৃশ্যটা আমাকে শোনান ঋষিবর। ভগবানের প্রতি এই টানই তো সাধকের জীবন মুক্তির লক্ষণ। এই টান একমাত্র বৃন্দাবনে আছে। ঠিকই বলেছ রাজা। এই বাধা বন্ধনহীন অনুরাগী বৃন্দাবনের নিজস্ব সম্পদ। এই সম্পদ আর কোথাও নেই। অবতার লীলার মাধুর্য রস তাই একমাত্র বৃন্দাবনেই আছে রাজা। গোপীরা একজন সেই মাধুর্যের প্রতিমূর্তি। আহা, তাদের সেই টানের কথা শুনতে চাইছো রাজা? শুনতে চাইছো কে কি পড়েছিলেন, কার অসন বসন কেমন অবস্থায় ছিল? তারা তাহা ভুলে গেছেন। অসংলগ্ন পোশাক, অসংলগ্ন অলংকার নিয়েই তারা উন্মাদের মতো ছুটে চলেছেন। পোশাকের সঙ্গে অলংকারের কোনো মিল নেই। কারুর কপালে চন্দনের তিলক অর্ধেক হয়ে আছে, কারুর চোখে কাজল অর্ধেক, কারুর কুমকুমের সাজ তখনও সম্পূর্ণ হয়নি। চন্দনের পাত্র, কাজলের লতা তাদের হাতেই থেকে গেছে। গোদহনের পাত্র নিয়েই ছুটে চলেছেন কেউ। কারুর হাতে আবার সংসারের অন্যান্য জিনিস। কেউ হয়তো তার স্বামীকে বাতাস করছিলেন, পাখাখানা হাতেই থেকে গেছে। শুনতে শুনতে আশ্চর্য লাগছে প্রভু। সংসারের গৃহিণীরা সন্ধ্যার পরে নির্জন পথে এমন একা একা বেরিয়ে পড়েছেন। এ দৃশ্য আজ অব্দি কখনো শুনিনি। দেখা তো অনেক দূরের কথা। না রাজা, গোপীদের সেদিনের অবস্থার সঙ্গে জীবনের চেনা দৃশ্যকে মিলাতে যেও না পরীক্ষিত। এমন ঘটনা আগে ঘটেনি, পরেও ঘটবে না। কারণ ওই বাঁশিটা ভগবান নিজে আর কখনো বাজাননি। ওই বাঁশির মধ্যে দিয়ে তার প্রবল আকর্ষণী শক্তি কাজ করেছিল। সেই তানটা কেমন ছিল ঋষিবর? সে কথা জানতে বড় ইচ্ছে করছে যে। সে তান তোমায় কি করে বোঝাই রাজা?
সে যে কানে শোনার নয়, ধ্যানে উপলব্ধি করতে হয় সেই টান। তবে হ্যাঁ, ভাষায় যদি বলতেই হয় তো একটা কথা বলতে পারি। বাঁশিতে সেদিন ক্লিং যুক্ত অস্ফুট কাম বীজের ধ্বনি তুলেছিলেন মুকুন্দ মুরারি। তার টানেই গোপীদের এমন পাগল পাড়া দশা হলো। ব্রজের সকল গোপী কি তার কাছে পৌঁছতে পেরেছিলেন প্রভু? না রাজা, অনেকেই সংসারের গণ্ডি ডিঙিয়ে আসতে পারেননি। সমাজের চোখ রাঙানি তাদের আটকে দিয়েছিল, চৌকাঠ পেরোতে পারেননি তারা। তারা তাহলে কৃষ্ণ সঙ্গ লাভ করতে পারলেন না? পেরেছিলেন। স্থূল দেহ তার কাছে পৌঁছতে না পারলেও সূক্ষ্ম দেহ ঠিক পৌঁছে গিয়েছিল। কি করে সেটা সম্ভব হলো প্রভু? সমাজ তাদের বাইরে যেতে দিল না, ঘরে বন্দি করে রাখল। কিন্তু তাদের মনকে বেঁধে রাখবে কে? তারা ব্যাকুল হয়ে কৃষ্ণকে ভাবতে লাগলেন। সেই ব্যাকুলতা এমন স্তরে পৌঁছে গেল যে তাদের মন, প্রাণ, আত্মা সব তখন কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ছাড়া তাদের ভাবনায় আর কেউ নেই। এমন নিবিড় একাত্মতার মধ্যে তারা তাকে পেয়েছিলেন। যে বনে কৃষ্ণ আছেন, তাদের সূক্ষ্ম শরীর সেই বনে কৃষ্ণের সঙ্গ লাভ করেছিল। তার স্পর্শে সেই বন্দি গোপীদের ইহকাল পরকাল সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল এক লহমায়। আমার একটি প্রশ্ন আছে প্রভু। শ্রীকৃষ্ণ স্বয়ং তো মায়া, মোহ, কাম ইত্যাদি মানবী প্রকৃতির অনেক ঊর্ধ্বে। তিনি স্বয়ং পরমাত্মা। তাহলে তাঁর বাঁশিতে সেই কামবীজের তান ধরলেন কেন? পরীক্ষিত, তোমার প্রশ্নটা বড় গভীর। কৃষ্ণের নামের অর্থ হল আকর্ষণ। জীবাত্মাকে পরমাত্মা যদি নিজে আকর্ষণ করে না নিয়ে আসেন, তাহলে জীবাত্মার সাধ্য কি যে তার কাছে পৌঁছয়? এই আকর্ষণকেই প্রচলিত শব্দে কাম বলে বোঝানো হয়েছে। কিন্তু এই ভাগবত লীলায় আকর্ষণকে আরো একভাবে ব্যাখ্যা করা যায় রাজা। সে কথা শোনার যোগ্য যদি হই, তাহলে আমাকে শোনান ঋষিবর। বৃন্দাবনের গোপীরা তাঁরই অংশ, কেউ তার থেকে আলাদা নন। পরমেশ্বর শ্রীহরি নিজেই রস স্বরূপ। তার বাইরে আর কোনো রস নেই যে। তিনিই রস, আবার তিনি রসিক। তাই নিজেই নিজেকে আস্বাদন করছেন। পূর্ণ হয়ে অংশকে টেনে আনছেন তার দিকে। বুঝলে রাজা? এ বড় কঠিন কথা আচার্যদেব। একে শুধু উপলব্ধিতে ধরা যায়, বাস্তবেই তত্ত্ব বোঝা দুরূহ। হ্যাঁ রাজা, হরিলীলার সবটাই তো উপলব্ধির বিষয়। না হলে বাস্তব দিয়ে বিচার করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। লক্ষ্য ফেলে উপলক্ষ্য নিয়েই সময় যায়, মূল থেকে অনেক দূরে সরে যেতে হয় রাজা। না প্রভু, কৃপা করে আমাকে সেই মূলেই ফিরিয়ে নিয়ে চলুন। শ্রীহরির বাঁশিতে পাগলপাড়া গোপীরা কি করলেন, সে কথা আমাকে বলুন প্রভু। গোপীরা এবার পাগলের মতো তার কাছে ছুটে এলেন। মাথার উপরে পূর্ণচন্দ্র নিঃশব্দে হাসছে। চোখের সামনে স্বয়ং চন্দ্রকান্ত কৃষ্ণ হাসছেন। তার সেই অপার্থিব রূপ বর্ণনা করার ভাষা আমার নেই পরীক্ষিত, আমার নেই। সৃষ্টির সমস্ত মাধুর্য দিয়ে কৃষ্ণ শরীর তৈরি হয়েছে, অথবা জগতের সকল মধু সেই শরীর থেকেই চুইয়ে নেমেছে। চাঁদের আলো তাকে আরো মায়াময়, আরো কমনীয় করে তুলেছে।
পাগলের মতো ছুটে আসা গোপীদের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখলেন কৃষ্ণ। তারপর অত্যন্ত কোমল স্বরে তিনি বললেন, এ কি সখী, নিজেদের বাড়িঘর, সংসার, পরিবার ছেড়ে তোমরা এভাবে আমার কাছে ছুটে এসেছো কেন? তোমাদের ঘরে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সকলে রয়েছেন যে, তাদের সেবা করা তোমাদের কর্তব্য। তা না করে এমন পরপুরুষের কাছে ছুটে এসেছো, তাও আবার রাতের বেলা। সমাজ কি বলবে? তোমাদের নিন্দে হবে যে। যাও যাও, ঘরে ফিরে যাও। ঘর? আমার কোনো ঘর নেই মাধব। আমার সমাজ, সংসার, পরিজন কিচ্ছু নেই। শুধু তুমি আছো কৃষ্ণ, শুধু তুমি আছো। তোমার কাছে আসার সময় পথের কোনো হুঁশ ছিল না কৃষ্ণ। এই দেখো, পথের কাঁটা আর পাথরের ঘায়ে আমার পাটা কেমন ক্ষত বিক্ষত হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। ইস, এভাবে কেউ আসে? তোমাদের আত্মীয় বন্ধুরা কি বলবেন? এমন অনাচারের কথা শুনলে তারা আর কেউ তোমাদের ঘরে ঢুকতে দেবেন না। আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি কৃষ্ণ। যা পিছনে ফেলে এসেছি, যাকে ভুলে এসেছি, তাকে আর ফিরে পেতে চাই না। তোমাকে লাভ করার জন্যই তো কাত্যায়নী ব্রত পালন করেছিলাম। মা কাত্যায়নী আমার ডাক শুনেছেন, আমার ব্রত পালন সার্থক হয়েছে। আমারও। তাহলে তুমি ফেরার কথা কেন বলছো কৃষ্ণ? যেদিন থেকে আমাকে তুমি সখী বলে ডেকেছ, আমার মনের সমস্ত অধিকার হরণ করে নিয়েছ, সেদিন থেকে অন্য কারো কথা আমি ভাবতেই পারি না মাধব। তোমাকে ছাড়া আমার পৃথিবী যে শূন্য, আমার স্বর্গ শূন্য। সেই শূন্য পৃথিবীতে আমি থাকতে চাই না। হে কৃষ্ণ, তুমি ছাড়া আর পূর্ণ কেউ নেই। আমি তবে কার কাছে ফিরে যাব কৃষ্ণ? আমার সবচেয়ে বড় পরিজন তো তুমি মাধব। আর কোনো পরিজনের কথা আমি জানি না। তাহলে আমার আর কাকে ভয়, কিসের লোক লজ্জা? এই বৃন্দাবনে তুমি ছাড়া ভয় করার মতো আর ভালোবাসার মতো দ্বিতীয় কেউ নেই কৃষ্ণ, কেউ নেই। আমাকে ফিরিয়ে দিও না মাধব, ফিরিয়ে দিও না। তোমার কাছে থাকতে দাও আমাকে। তোমার কাছে এলেই যেন আমি প্রাণ ফিরে পাই। এই জগতে আর কোথাও কোনো প্রাণ নেই মধুসূদন। আমি কোথায় যাব? তোমরা কি সত্যি আমার কাছে এসেছো, নাকি শরতের এই মায়াবী প্রকৃতি দেখতে এসেছো? ঠিক করে বলো তো। দেখেছো কেমন সুন্দর চাঁদ উঠেছে? বৃন্দাবনের সমস্ত গাছপালা ফুলে ফলে একেবারে ভরে গেছে। যমুনার তীরে মৃদুমন্দ বাতাস বইছে। ঘরে বসে তো আর রাতের প্রকৃতি দেখা যায় না প্রিয়ে। তাই ছুটে এসেছো তো? তা দেখা হয়ে গেছে, এখন তাহলে ফিরে যাও। কৃষ্ণ, তুমি সবই জানো। তোমার কাছে আসার পথে যমুনা কিংবা চাঁদ কোনো দিকেই চোখ পড়েনি। বাঁশি শুনে পাগলের মতো তোমার দিকেই ছুটে এসেছি। এ কথা জানো না তুমি? তাহলে এই মিথ্যে অপবাদ কেন দিচ্ছ মাধব? আচ্ছা গো, আচ্ছা, আর অভিমান করতে হবে না। আমার কাছে তোমরা কি চাও বলো দেখি। তোমার কাছে কিচ্ছু চাই না কৃষ্ণ, কিচ্ছু চাই না। দিতে চাই, নিজেকে উজাড় করে দিতে চাই। এইটুকু ছাড়া আমার আর কিচ্ছু নেই, কোনো অধিকার নেই মাধব। শুধুমাত্র নিজের বাহ্য আর সূক্ষ্ম চেতনার উপর অধিকার আছে। সেইটুকু তুমি নাও মধুসূদন। আমাকে আমি আর নিজের কাছে বেঁধে রাখতে চাই না। ওগো সখীরা, তোমাদের সমস্ত আবেদন নিবেদন সার্থক হয়েছে। তোমাদের জন্ম, কর্ম, ধর্ম সব সার্থক হয়েছে। তোমাদের ইহকাল পরকালের সমস্ত পাপ ভেসে গেছে। তোমরা সিদ্ধ কাম হয়েছ।
তোমাদের আর কোনো বন্ধন নেই। তোমরা যা চেয়েছ তাই হবে। আমার সঙ্গে বিহার করো তোমরা। সমস্ত পার্থিব ভোগ বাসনা, বিষয় আশয়, মান মর্যাদা, লোক নিন্দার ভয় ত্যাগ করে ছুটে এসেছিল গোপীরা। তাদের সেই একমুখী ভগবৎ চিন্তার ফল এবার ফলল। শ্রী ভগবান স্বয়ং তাদের সঙ্গে বিহার করতে শুরু করলেন। যমুনা তীরে, কুঞ্জ বনে, পথে প্রান্তরে গোপীদের সঙ্গে তাদের একান্ত প্রিয়তম কৃষ্ণের রাস শুরু হল। প্রত্যেকেই তাকে নিজের মতো করে পেলেন। সেটা কি করে সম্ভব হলো প্রভু? কৃষ্ণ তো একা, আর গোপীরা অসংখ্য। সকলে তাকে পেলেন কিভাবে? না রাজা, কৃষ্ণ আর একা রইলেন না। এক একজন গোপী তাকে এক এক ভাবে পেতে চান যে। তাদের এক একজনের এক এক রকম ভাব। প্রত্যেকের ভাব পূরণ করতে হবে তো। শ্রীহরি তাই তার নিজের অসংখ্য লীলা রূপ তৈরি করলেন। প্রত্যেক গোপীর সঙ্গে একজন করে কৃষ্ণ লীলা করতে শুরু করলেন। গোপীরা এবার প্রাণের স্বাদ মিটিয়ে তাকে পেলেন। কৃষ্ণের স্পর্শে এবং আলিঙ্গনে গোপীদের মধ্যে ভাগবতী সত্তা জাগ্রত হল। তারা তখন কৃষ্ণের ভাবে এবং প্রেমে একেবারে মোহিত হয়ে গেলেন। নিজেদের দেহবোধ হারিয়ে ফেললেন তারা। আমি একটি কথা বুঝতে পারছি না আচার্যদেব, দয়া করে আমাকে বুঝিয়ে দিন। কি জানতে চাও বলো পরীক্ষিত, বলো। গোপীরা তো পরমাত্মাকে ভজনা করেননি। তাঁরা সকলেই পুরুষ কৃষ্ণের প্রেয়সী হতে চেয়েছিলেন। সেই টানেই ছুটে এসেছিলেন তাঁরা। তাহলে তাঁরা কি করে সমস্ত পাপ তাপ কর্মফল ভোগ থেকে উদ্ধার পেলেন? তাঁরা তো সাধনা করেননি। আচ্ছা পরীক্ষিত, ওই যে সামনের হ্রদটা দেখছো, ওই হ্রদে তুমি যদি নিজে থেকে স্নান করতে নামো, কিংবা কেউ যদি ধাক্কা মেরে তোমাকে ফেলেও দেয়, ফলাফল তো সেই একই হবে, তাই না? তোমার বেশভূষা সব ভিজে যাবে, তাই তো? আজ্ঞে হ্যাঁ প্রভু, দুটোর ফলাফল তো একই। তোমার নিজের প্রশ্নের উত্তর তো তুমি নিজেই পেয়ে গেলে রাজা। সাক্ষাৎ শ্রী ভগবানকে জেনে কেউ তার শরণে আসুক, বা তাকে নিজের প্রেমিক ভেবে তার শরণ নিক, ফলাফল সেই একই হবে। সে তো ভগবানেরই শরণ নিচ্ছে, তাই না? ঠিক তাই, ঠিক তাই। এবার বুঝেছি প্রভু, আর আমার কোনো সংশয় নেই। তাছাড়াও তোমাকে একটা কথা বলি রাজা, এই যে প্রিয় রূপে গোপীদের স্পর্শ করছেন শ্রীহরি, তার সেই স্পর্শে গোপীদের দেহে চৈতন্যের সঞ্চার ঘটছে। তাদের পার্থিব শরীর দিব্য তনুতে বদলে যাচ্ছে। না হলে ভগবানের প্রেমকে তারা ধারণ করবেন কি করে? যে গোপীরা সেদিন আসতে পারেননি, ঘরে বসে শ্রীহরির ধ্যান করছিলেন, তাঁদেরও কি এই একই উত্তরণ ঘটেছিল ঋষিবর? নিশ্চয়ই রাজা। তাদের সূক্ষ্ম সত্তা ভগবানের সাথে মিশে গিয়েছিল যে। ধ্যানে তারা সেদিন শ্রী ভগবানের স্পর্শ সুখ লাভ করেছেন। তারাও সেই যমুনা তটে আর কুঞ্জ বনে কৃষ্ণের সঙ্গে রাস লীলার শরিক হয়েছেন। শ্যাম সুন্দরের স্পর্শে তাদেরও দিব্য তনু লাভ হয়েছে পরীক্ষিত। গোপী জন্ম সার্থক হয়েছে। গোপীদের পরিবার তো এই লীলা থেকে বঞ্চিত হল প্রভু। তারা যখন নিজেদের ঘরে ফিরলেন, তখন কোনো বাধা আসেনি? না পরীক্ষিত, সাক্ষাৎ পরমেশ্বর তাদের সঙ্গে লীলা করেছেন যে, তাহলে আর বাধা কেন আসবে?
অঘটন ঘটন পটিয়সী যোগমায়া আছেন না, বাধা দিতেও তিনি, বাধা সরাতেও তিনি। তার কৃপায় পূর্ণ চিত্তে গোপীরা ঘরে ফিরতে পেরেছিলেন। আর রাধারানী, তার কথা তো শুনতে পেলাম না প্রভু। আচ্ছা, তিনি কি এই লীলার অংশ হতে পারলেন না? বাধার কথা বলছিলেন না রাজা। কি জানো, রাধারানী সবচেয়ে বেশি বাধা পেয়েছেন। তার শাশুড়ি আর ননদ, মানে জটিলা আর কুটিলা মিলে রাধারানীকে কম নির্যাতন করেননি। সে কি, শ্রীকৃষ্ণ স্বয়ং যাকে ভালোবাসেন তাকে তিনি নিষ্কণ্টক করলেন না কেন প্রভু? বিরহই তো প্রেমকে বহন করে রাজা, বিরহই তো প্রেমকে বহন করে। রাধারানীর প্রেমে তাই শ্রীকৃষ্ণ আজীবন বাঁধা পড়ে আছেন। যে শ্রীরাধিকার বিরহের কথা শুনতে চাই প্রভু। আমি কি তার যোগ্য? নিশ্চয়ই যোগ্য। বলবো রাজা, সব বলবো। তবে আগে তো তার প্রেমের কথা বলি। রাধার প্রেমেই তো ত্রিভঙ্গ হয়েছেন কৃষ্ণ স্বয়ং। শ্রীরাধিকার প্রেম আর কাঁটা সব তোমাকে বলবো পরীক্ষিত। সে কথা না শুনলে তোমার মোক্ষ লাভ হবে না যে। শ্রীরাধিকার নামে আয়ান ঘোষের কাছে নালিশ করলেন জটিলা। গোপনে স্ত্রীকে পরীক্ষা করতে এলেন আয়ান ঘোষ। সে কথা টের পেলেন না রাধারানী, কিন্তু তার রায় সুন্দরীর সম্ভাব্য বিপদের কথা আগেই জেনে গেলেন মদনমোহন। রাধাকে বাঁচাতে হবে যে। কি করলেন কৃষ্ণ? আয়ান ঘোষ কি তার স্ত্রীর কোনো অপরাধ খুঁজে পেলেন? সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, ব্রজবাসী ইন্দ্রনীল ভাদুরী ব্রতদীপ মুখার্জি, নন্দ সুদীপ্ত ঘোষ, বৃষভানু সৌভিক গুহ সরকার, সুরভি আম্রপালি ঘোষ মিত্র, কিশোর কৃষ্ণ গৈরিক দাশগুপ্ত, গোপী আম্রপালি ঘোষ মিত্র অধ্যায় সাহা, যশোদা জৈত্রী ব্যানার্জি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।